আল্লাহু রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে গিয়ে নামাজ পড়তে গিয়ে দেখা যাচ্ছে কিছু লোক যে তার পিছনে হয়তো নামাজ পড়তে লেগেছে কেউ, তো এই ব্যক্তিটি তার নামাজ পড়া শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে, সরে না। এখানে একটা স্পষ্ট করে দিতে চাই, মশলাটা হচ্ছে আসলে সরে যাওয়া জায়েজ, পারাপার হওয়া জায়েজ নয়। সরে যাওয়া কেমন? আমি দাঁড়িয়ে আছি, পিছনে এসে কেউ আমার নামাজ পড়তে লাগলো, আমি ডানে বামে যেদিকে পারবো ওর সামনে থেকে সরে যাব। আমি যদিও তার সামনে আছি কিন্তু আমি সরলাম, আমি পার হলাম না, এটা জায়েজ আছে। আমি বসে আছি, কেউ আমার পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে, আমি এখানে সরবো, ডানে বামে যেদিক দিয়ে আমি যেতে পারবো সরে গিয়ে চলে যাব, এটা আমার জন্য জায়েজ। কিন্তু পার হওয়া জায়েজ নয়। পার হওয়া বলতে যে নামাজ একজন পড়ছে, এই পার থেকে ওই পার যাবেন, এটা জায়েজ নয়। এখান থেকে সরে যাবেন, এটা জায়েজ। এদিকে সরে যাবেন, এটা জায়েজ। কিন্তু এই পার থেকে এই পারে বা এই পার থেকে এই পারে পারাপার হওয়া জায়েজ নয়। এমন জায়গায় ফেসেছেন যে হয়তো কেউ নাই, কি করব? ওই মুহূর্তে আপনি হয়তো এই সাইডে আছেন, ওই দিকে বের হতে পারছেন না, আপনি এই সাইড থেকে কাউকে ডাকেন, ডেকে আপনার এই যা নামাজ পড়ছে তার সামনে তাকে দাঁড় করে দেন। আপনি যেহেতু যে আর হয়ে গেছে, এই পার থেকে আপনি পার হয়ে চলে যান। এবার আপনি চলে গেলেন, এই লোকটি এদিক থেকে এসেছিল, ওকে আবার যেদিক থেকে এসেছিল সেই দিকেই সরিয়ে দেন, চলে গেল। লোকটি পার হলো না, সামনে থাকলো, আপনি পার হলেন এর আড়ে, এটা জায়েজ আছে। তাহলে কি বোঝা গেল? যে পার হওয়া জায়েজ আছে, পার হওয়া জায়েজ নাই, সরে যাওয়া জায়েজ। নামাজের সামন থেকে সরে যাওয়া জায়েজ, পার হওয়া জায়েজ নয়।